ওয়েলকাম সিফাত শিকদার 1234 ইউটিউব চ্যানেল। আপনারা এর আগে এই ভিডিওটার ওয়ান পার্টে দেখেছিলেন যে একটি ছেলে এবং একটি মেয়ের বিচ্ছেদের একটি ঘটনা। সেই ঘটনার নেক্সট পার্ট এখানে নিয়ে আসা হলো। তো এখানে সেই মেয়েটাকে যখন বলা হলো যে তুমি আমার সাথে রিলেশন করবা কিনা, তখন সেই মেয়েকে মানে সেই ছেলেটা তাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে কথাবার্তা হয়, তার ফ্যামিলিকে জানায়, ছেলের ফ্যামিলিকে ছেলে জানায় যে আমি তোমরা একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটার সাথে আমি রিলেশন করতেছিলাম প্রায় 4 বছর ধরে, তো আমি তারে অনেক ভালোবাসি, তারে বিয়ে করব। তো এই কাহিনী জানানোর পরে তার মা তাকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু ভালোবাসস তাইলে সমস্যা নেই, মেয়েটার নাম্বার দিয়ে আমরা কথা বলে দেখি, মেয়ের ফ্যামিলির সাথে কথা বলে দেখি যে কি হয়। তো ঘটনাক্রমে নাম্বার দেওয়া হলো, মেয়ের সাথে কথা বলা হইতেছে, কিন্তু মেয়েটা সেটা কোনোভাবেই মানে তার কাছে পিক চাইলো ছেলের ফ্যামিলি থেকে, যে তোমার একটা পিক দাও। সেই পিকটা মানে রিয়েল যে পিক, সেই পিকটা দেয় নাই। তো একদিন ছেলে চিন্তা করলো যে মেয়েটা যেহেতু এই কাজ করতেছে, তো আমি মেয়েটার সাথে একটু দেখা করি। তো মেয়েটা যেহেতু মানে ঢাকা থাকার পরে তারপর আপনার যখন দেশে আসলো, ছেলেটা মেয়েটার সাথে দেখা করার জন্য বাস স্ট্যান্ডে গেল। বাস স্ট্যান্ডে যেয়ে প্রায় আধা ঘন্টার মতন ওয়েট করলো। তো আধা ঘন্টা ওয়েট করার পর মেয়েটা নামলো। নামার পরে মেয়েটার সাথে অনেকক্ষণ রাস্তা দিয়ে হাঁটতেছে, কথা বলতেছে। আমার আম্মু তো তোমার পিক চাইলো, তুমি সেই পিকটা দিলা না, তুমি অন্য একটা পিক দিলা, এটা কি তুমি ঠিক করছো? তো মেয়েটা বলতেছে, এখন যেহেতু মেয়েটা চাইতেছে যে রিলেশনটা করবে না, ঠিক আছে, তো এই কারণে মেয়েটা বলতেছিল যে আমি বিবাহিত। তো বিবাহিত বলার পরে ছেলেটা বলল তুমি সমস্যা নাই, ছেলেটা তো তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তোমাকে আপন করে নিব। তো আপন করে নেওয়ার পরে ছেলেটা যখন এই কথা বলতেছে, তখন মেয়েটা চিন্তা করলো যে না, ও এভাবে ছাড়বে না, ওকে আরো বড়ভাবে ছাড়তে হইব। তো এই কথা শোনার পরে সেই মেয়েটার একদিন বাসায় গেল, তার নিজের বাসায় যাওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, মানে ছেলে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমার সাথে তো বিয়ের কথা বলছিলা, তো আমি তো রাজি, এখন আমার মা তারপর বাবা এরা সবাই আসবে তোমাদের ফ্যামিলির সাথে কথা বলার জন্য, এখন তুমি কি বলো? তো বলতেছে যে না, আমি করব না, আমি তোমারে ভালোবাসি না, বিয়ে করব না। এই ছিল মেয়ের ভালোবাসা। আসলে কি জানেন, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা তখনই থাকে যখন দুইটা মন একসাথে মিলে এবং একে অপরের প্রতি মানে বিশ্বাসটা থাকে। ছেলেটা তার প্রতি অনেক বিশ্বাস করেছিল, কিন্তু মেয়েটা সেই বিশ্বাসের দামটা দেয় নাই। আসলে যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে ভালোবাসা এইভাবে প্রকাশ করবেন না যে আপনি তারে ছাড়া বাঁচবেন না বা তারে ছাড়া আপনি ঠিক থাকবেন না, এটা কখনো প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন তাহলে আপনার ভালোবাসা কোনোদিন টিকবে না। সে আজ ছাড়বে বা কাল ছাড়বে, 1 সপ্তাহ পর ছাড়বে বা 1 মাস বা 1 বছর পর ছাড়বে, কিন্তু এক সময় না এক সময় সে আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যে যার কষ্টটা আপনি কখনো বলতে পারবেন না। যেমন এই ছেলেটার অবস্থা এখন, আপনারা একটু এই ঘটনাটা নিজেদের সাথে ফিল করেন। এই ছেলেটার অবস্থা এখন কি হয়েছে, না পারতেছে মা বাবার সামনে কোনোভাবে যে একটা সম্মান, মা বাবার কাছে আগে যেরকম একটা সম্মান পাইতো, সেই সম্মানটা হারাইলো, বন্ধু বান্ধবের কাছে সম্মানটা হারাইলো, এলাকাবাসীর কাছে সম্মানটা হারাইলো। এটা তো ধরেন আপনি এই যে কাহিনীগুলো করে, যে মেয়ে মানুষটা করে, একটা ধরেন আজকে আপনার কাছে আছে টাকা, আপনার পিছে আছে মেয়ে, কালকে আপনার টাকা নাই, আপনার কাছে থাকবে না। এটাই বাস্তবতা ভাই, এটাকে মেনে নিতে হবে। এটা যদি মেনে নিতে পারেন তাহলে আপনি জীবনে কামিয়াব হতে পারবেন। আশা করি আমার গল্পটা দ্বারা আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। তো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা সবার আগে আপনারা দেখতে পারেন।